আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম টিপসের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কিভাবে আমি KineMaster দিয়ে এডিটিং করি, মোবাইল দিয়ে যারা ইউটিউব চালান তারা কিভাবে KineMaster দিয়ে এডিট করবেন সেই বিষয়গুলো এখন দেখানো হবে। কি একটি ভিডিও এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফিরছি ইন্ট্রোর পরে, তো ততক্ষণ আমার সাথেই থাকুন। তো শুরু করা যাক। তো ইন্ট্রোর পরে চলে আসলাম, এখানে KineMaster ওপেন করেছি। তো আমি এখানে যাব, এখানে আসার পর আমার সাইজটা সিলেক্ট করে নিলাম। সাইজ সিলেক্ট করার পর আমি যেই ভিডিওটা করেছি সেই ভিডিওটা মোবাইল ফ্রেমের সিস্টেমে করব, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে ইমেক্স অ্যাসিস্ট্যান্স, এখান থেকে একটি ইমেক্স নেব, এখান থেকে যে কোনো একটি কালার নিলাম। তো এখানে তারপরে এই যে ক্রসে কেটে দেব। তো এটাকে আমার ভিডিও সাইজ অনুযায়ী করতে হবে, প্রায় 3 মিনিট করে নেব। তো এটা করে নিলাম। তো এটার কালারটা চেঞ্জ করব, সবুজ দেব, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমি সবুজে ক্লিক করব। তো আমার এই কালারটা সবুজ হয়ে গেছে। তো আমি যে ভিডিওটি করেছি সেই ভিডিওটি নিয়ে আসব। তো এখানে আসার পর এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পর এই যে এখানে মিডিয়াতে চলে যাব। তো মিডিয়াতে আসার পর আমার যে ফাইলে ভিডিওটি আছে সেই ফাইলে ওপেন করব। তো এখান থেকে যে আমার এই ভিডিওটি নিয়ে যাব। তো এই ভিডিওটি আমি নিয়ে আসলাম। তো এটাকে একটু বড় করে দিলাম। তো একটি মোবাইল ফ্রেম আমি এখন নিয়ে আসব। তো আপনারা যে কোনো ব্রাউজার থেকে মোবাইল ফ্রেম ডাউনলোড করতে পারবেন, এই বিষয়ে ভিডিও আছে, আমি আই বাটনে আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিব, পেয়ে যাবেন। তো আবারও আমি লেয়ার অপশনে যাব। তো এখান থেকে আবার মিডিয়া থেকে আমি যাব, আমার মোবাইল ফ্রেমটি নিয়ে আসব। তো আমি আমার মোবাইল ফ্রেমটি নিচ্ছি। তো আমি মোবাইল ফ্রেমটি টেনে বড় করে দিব। তো এখানে সামনে একটু অ্যাড আছে, একটুকু আমি কেটে দিব। তো তারপর ভিতরের সবুজ টুক কাটার জন্য এইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি হাত কোমরে দিয়ে রাখছে, এরকম বোঝা যাচ্ছে। তো এটাতে আমি ক্লিক করব। তো এটাতে আসার পর এখানে এনেবল করে দিতে হবে। এটা এনেবল করে দিলাম। তো এটা দেখা গেছে 28 আছে, এটাকে আমি 50 করে দিব। তো এখানে আবার এই যে কালার সিলেক্ট করব। তো এখানে সবুজ দিয়ে দিব। আমি সবুজ দিলাম, তো টিক চিহ্ন দিয়ে দিলাম। তো আমার এখন কিন্তু স্ক্রিনটি শো করতেছে। তো আমি স্ক্রিনে ক্লিক করে স্ক্রিনটিকে বড় করে দিব, মোবাইলের ফ্রেম অনুযায়ী করে দিব। তো ফ্রেম অনুযায়ী করে দিলাম। তো এটা হয়ে গেল। তো এখন মাঝখানে ইনটু বসাবো কিভাবে, তো তার জন্য আমি সেই পর্যন্ত ভিডিওটি একটু আপনাদেরকে দেখাবো। সেই বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে দেখবেন, আপনাদের চ্যানেলে কারা কারা সাবস্ক্রাইবার আছে। তো ফিরছি ইন্ট্রোর পরে। তো মোবাইল ডাটা কালেকশনটি করে নিই। তারপরে আমার যেটা করতে হবে, চলে যেতে হবে ক্রোম। তো মোবাইল ডাটা কালেকশনটি করে নিই। তো ফিরছি ইন্ট্রোর পরে। তো এটাকে আমি এখানে ক্লিক করে মাঝখানে কেটে নেব। মাঝখানে কাটার জন্য এই যে অপশনটিতে যাব। তো এটাকে কেটে দিলাম।
তো এখানে আমি একটি ইন্টু নিয়ে আসবো। তো ইন্টুটি নেওয়ার জন্য আমার আবার লেয়ার অপশনে যেতে হবে। এখান থেকে আবার মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে আসার পর আমি ইন্টুটা নিব। তো আমার চ্যানেলে ইন্টুটা নিলাম। তো এটাকে পুল করে দিব। তো এই যে ভিডিওটা এই বরাবর নিয়ে আসব। সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে দেখবেন। তো নিয়ে আসার পর এখানে ইন্টুর পরে আবার চলবে ভিডিও। ইন্টুর পরে মোবাইল ডাটা কালেকশন করে নিই। তো ইন্টুর পরে আবার এই ভিডিও শুরু হয়ে গেছে। তারপরে আমার যেটা করতে হবে, তো এটা এভাবে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। মোবাইল দিয়ে দেখাবো, আপনাদেরকে দেখাবো তার জন্য কিভাবে লোগো আনতে হবে। তো আমি একদম ফার্স্টে আসলাম। আসার পর আবার লেয়ার অপশন, মিডিয়া, আবার আমার লোগোতে যাব। এই তো আমার লোগোটি নিয়ে যাচ্ছি। তো এটাকে একটু ক্লিক করে বড় করে দিব ভিডিও সমান। এটা ভিডিও সমান করে দিলাম। তো লোগোটা আমি যে জায়গায় বসাবো, আমি লোগোর থেকে একটু কাটিং করব। তো লোগোর উপরে ক্লিক করে এখানে যে অপশনে যাই, একটু এটাকে এডিট করব। তো এটা রাউন্ড করে দেব, এনেবল। তো এখানে ক্লিক করে আমি রাউন্ড করে নিলাম। তো এখানে রাউন্ড করার পর এই যে আরো অনেক অপশন আছে দেখতে পারতেছেন, এরকম একটু ছোট করে বড় করে নিলাম। তো ঠিক চিহ্ন এটা হয়ে গেছে। তো লোগোটা আমি জায়গা মতো বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দিলাম। তো এখন সম্পূর্ণ ভিডিওতে আমার এই লোগোটি থাকবে। তারপর এটাকে সাউন্ডটা এডিটিং করব আমি একটু। তো এটার এই যে বাড়তি অংশটুকু এই কেচি দিয়ে কেটে দেব। তো এটারও বাড়তি অংশটুকু কেচি দিয়ে কেটে দেব। তো এটারটাও কেটে দেব। তো হয়ে গেল। এখন সাউন্ড এডিটিং করব কিভাবে। তো সাউন্ড এডিটিং করার জন্য আমার যেটা করতে হবে, তো আমি ভিডিওর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম চলে আসবে। তো সাউন্ডটাকে আগে আলাদা করে নেব। তো সাউন্ডটাকে আলাদা করে নিলাম। এটাকে আমি তো এই ভিডিওতে আমি সাউন্ড এডিটিংটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য। তো পরবর্তীতে এর আরেকটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে আপনারা সাউন্ড এডিটিং সম্পর্কে দেখতে পারবেন, শিখতে পারবেন। তো আশা করি এই পর্যন্তই আপনারা আজকে বুঝতে পারলেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আর পরবর্তী ভিডিওটি নিয়ে। তো সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন। এতক্ষণ থাকার জন্য আমার সাথে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।